ছোটবেলায় দেখেছি দুর্গাপুজোর সময় বড় লোকেরা, যাদের ধন সম্পত্তি আছে, তাদের ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাচ্ছে। আবার ছোটবেলায় থেকে দেখে আসছি যে গরিব মুসলিম ভাই ঈদের সময় নতুন পোশাক কিনতে পারছে না, তার চেয়ে একটু বড় লোক যারা, সেই মুসলমান ভাইরা তাদের অন্তত একটা নতুন টুপি কিনে দিচ্ছে। আপনি এমন কোনো মুসলিম ভাইকে দেখাতে পারবেন না যে তিনি ঈদের সময় নতুন পোশাক পরেননি। হয়তো তার নিজের পয়সায় পোশাক পরেছেন, নতুবা তার জাতি ভাই তাকে সাহায্য করেছে। কিন্তু আমি খুব জোরের সঙ্গে বলতে পারি, আজও পর্যন্ত দুর্গা পূজায় বহু গরিব মানুষেরা নতুন পোশাক পরতে পারে না। কেন পারে না? তাদের সামর্থ্য নেই। কিন্তু যাদের সামর্থ্য আছে সেই হিন্দুরা তাদেরকে পোশাক দিতে পারে, কিন্তু দেয় না। বর্তমানে যেটা দিচ্ছে সেটা খুবই কম, এবং সেটা লোক দেখানো বললেই হয়। এটা লোক দেখানো কেন বলছি? হিন্দুদের মধ্যে সেই ভ্রাতৃত্ব বোধটা নেই। হিন্দুরা মনে করে যে ও নিচু জাত, ও ছোট জাত, ও আমার ভাই হতে পারে না। কিন্তু মুসলিমরা মনে করেন যে সমস্ত মুসলিম জাতিটা হচ্ছে একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ঈদ হলো এমন একটা উৎসব যেটা দান করার উৎসব, আনন্দের সহিত দান করা। আমাদের ধর্মে যেসব উৎসব আছে সেখানেও তার সঙ্গে দান যুক্ত আছে, কিন্তু আমরা কি যুক্ত করি? শুধুমাত্র এন্টারটেনমেন্ট। সমস্ত কিছুই উৎসব আর সামাজিকতায় পরিপূর্ণ। আত্মীয় বন্ধু বান্ধবদের নিয়ে আসবো, তাদেরকে পোশাক দেবো, তাদেরকে খাওয়াবো, তাদেরকে দিয়ে এমন কিছু অনুষ্ঠান করব যাতে আমার সম্মান বাড়ে। কিন্তু আমার আর যে হিন্দু ভাইরা, তারা এই দুর্গাপুজোর সময় খেতে পায় না, পোশাক পরতে পারে না, আমরা তাদের দিকে তাকাই না। যেটা করে মুসলিম ভাইরা। হিন্দুরা হয়তো আমার কথা শুনে অনেকে রাগ করবেন, কিন্তু রাগ করলেও আমার কিছু এসে যায় না। হিন্দুদের মুসলিম ভাইদের পায়ের তলায় বসে ধর্ম কাকে বলে শিখতে হবে।